আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? না। ও, তাহলে কোনো সার্ভিস নিতে এসেছেন? কিসের সার্ভিস? এখানে কেন এসেছেন? সাইনবোর্ড দেখে। ও, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। মেয়ে কেমন ম্যাম? এসো। ম্যাম, ফাইলটা পাওয়া গেছে। ম্যাম, একজন ভদ্রলোক এসেছেন। ক্লায়েন্ট? না, কিন্তু কিভাবে জানি কথা বলছেন কেমন করে জানি। মানে পাগল টাগল না তো? না ম্যাম, ভদ্রলোক তো। ভদ্রলোক বুঝি পাগল হতে পারে না? যা পাঠিয়ে দাও। জি ম্যাম। এক্সকিউজ মি স্যার, আসুন প্লিজ। কোথায়? আমাদের ম্যাডামের রুমে প্লিজ আসুন। আসুন। বসুন। বলুন। মানে আমি ঠিক পেশেন্ট না। নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র কোনো ডাক্তারখানা নয়। ও, তাহলে এটা কি? আপনি কি নিঃসঙ্গ? সেটা তো ঠিক জানি না। আপনি এখানে তাহলে কেন এসেছেন? ওই সাইনবোর্ড দেখে। কি লেখা আছে সাইনবোর্ডে? লেখা আছে আপনি কি নিঃসঙ্গ? তাহলে যোগাযোগ করুন। খুব সহজ বাংলায় লেখা আছে। এখানে কোন কথাটা আপনি বুঝতে পারেননি? মানে আমি নিঃসঙ্গ কিনা। আপনি নিঃসঙ্গ কিনা সেটা তো আপনারই ভালো জানবার কথা। তবে সন্দেহ থাকলে আমরা বিশ্লেষণ করে দিতে পারি, কিন্তু তার জন্য টাকা দিতে হবে। আমরা টাকা ছাড়া কোনো কাজ করি না। আর কি কি সার্ভিস আছে আপনাদের? সঙ্গীর বিষয়ে পরামর্শ দিই আমরা। প্রয়োজন হলে সঙ্গহীনকে সঙ্গী দিই। কিভাবে সঙ্গ দান করেন? মানে সঙ্গী সাপ্লাই দিয়ে? আপনাকে দেখে কিন্তু ভদ্রলোকই মনে হয়েছিল। জি? আপনি এত অশ্লীল কথা কিভাবে বলছেন আমি বুঝতে পারছি না, আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি যেমন ভাবছেন এই বাড়িটা তেমন নয়। ও, এখন বুঝতে পেরেছি। যদি বুঝে থাকেন প্লিজ আপনি চলে যান। প্লিজ গো আউট। সরি, আমি হয়তো না বুঝে আসলে আপনাকে এরকম একটা বাজে কথা মানে অপমান করে ফেলেছি। মাই অ্যাপোলজি। আমাদের সার্ভিস যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি প্লিজ আসতে পারেন। না না, আমি আপনাদের সার্ভিস নিতে চাই, মানে নেব। বিশ্লেষণের জন্য 1000 টাকা। ঠিক আছে, দেবো, 1000 টাকা দেবো, আপনি বিশ্লেষণ করুন। ইয়েস ম্যাম। টনি, হিস্ট্রি বইটা নিয়ে চলে এসো। ওকে। মিথ্যে বললে অবশ্য আপনারই ক্ষতি। 1000 টাকা খরচা যাবে। এসো, বসো। নাম? আমার নাম জি। মাহবুব হাসান। বয়স? 61, 61। কি করেন? কিছু না, মানে রিটায়ার্ড। বাড়ি কিনেছেন? ফ্ল্যাট কিনেছি। ফ্ল্যাটে কে কে থাকেন? ওই আমি একাই থাকি, আর মাঝে মধ্যে আমার ছেলে থাকে যখন মনে হয়। স্ত্রী কোথায়? নেই। মারা গেছেন? না, আমাকে ছেড়ে গেছে। কোথায়? কানাডায় নতুন স্বামীর কাছে।
আপনি ফ্রিকে ভালোবাসতেন? বোধ হয়। আর স্ত্রী? বোধ হয় না। আচ্ছা, আর কেউ নেই ফ্যামিলিতে? না। ছেলে কি করে? কি করবে, ভগবান? ওকে বিয়ে দেননি কেন? ওকে কে মেয়ে দেবে? আপনার আত্মীয় স্বজনরা কোথায়? কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে। গ্রামে যান? না। তাস খেলেন? না। বই পড়েন? না। টিভি দেখেন? না। গান শোনেন? না। ছেলের সাথে আপনার সম্পর্ক কেমন? না না। ও সরি, ভালো না। ছেলে আপনাকে পছন্দ করে না? না। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ আছে? না। আজ এই পর্যন্ত? না না। ও সরি, শেষ না? আপনাদের ফিসটা ওটা ওকে দিয়ে দেবেন। হ্যাঁ, আর ও একটা ফর্ম দেবে আপনাকে, রিসিপ্টটা দিয়ে দিন। জি প্লিজ আপনি আসুন আমার সাথে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব নিঃসঙ্গ। যদি আপনি মনে করেন ফর্মটা ফিল আপ করবেন, আবার আসবেন। আর যদি সমস্যা মনে না করি? তাহলে আসবেন না। আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। মানে আপনাকেও ভালো লেগেছে। ময়দান ফাঁকা, কেউ নেই নাকি? হ্যালো, এনিবডি হোম? হ্যালো, কি ব্যাপার? এই, আপনি ভেতরে এলেন কিভাবে? দরজা দিয়ে। কোন দরজা? একটাই তো। দরজা তো খোলা থাকার কথা। যাই হোক, আপনি কে? মানুষ। আই নো দ্যাট, মানে আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি সঙ্গীর খোঁজে। সঙ্গীর খোঁজে? ও সরি, ব্যাকরণে ভুল করেছি, সঙ্গিনীর খোঁজে। সঙ্গিনী দরকার। ম্যাম, একজন অল্প বয়স্ক লোক এসেছে, খুব আজে বাজে কথা বলছে। ঝামেলা করলে কি আমি সিকিউরিটি রেখে বের করে দিব? থ্যাংক ইউ ম্যাম। আপনি আসুন আমার সাথে কোথায়? ওয়েটিং রুমে। কিন্তু আমি তো ওয়েট করতে যাচ্ছি না। ম্যাডাম না আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। ম্যামটা আবার কে? আমাদের এই কেন্দ্রের পরিচালক। পরিচালক? কিন্তু আমার তো পরিচালকের দরকার নেই, আমার একজন সঙ্গীর দরকার। আচ্ছা, আপনি কিন্তু সঙ্গী হিসেবে খারাপ হবেন না, আপনিও কিন্তু মন্দ হবেন না। কি বললেন? বলেছি সঙ্গী হিসেবে আপনিও মন্দ হবেন না। বেরিয়ে যান। জি? আপনি যাবেন নাকি আমি সিকিউরিটি ডাকবো? কেন? সঙ্গী সাপ্লাইয়ের ব্যবসা কি আপনাদের বন্ধ হয়ে গেছে? তাহলে সাইনবোর্ড কেন রেখেছেন? খুলে ফেলুন। কি লেখা আছে সাইনবোর্ডে? আপনি কে? আমি জানতে চাইছি, বলো কি লেখা আছে সাইনবোর্ডে। তুই তুকারি করছেন কেন? আমি তোমাকে তুই তো করে করছি না। আই, তুমি ভেতরে যাও, বসো।
বসতে হবে না, বলেন। এখানে কেন এসেছো? সঙ্গীর খোঁজে। তুমি নিঃসঙ্গ? না হলে কি সঙ্গীর খোঁজ করি? কি করো তুমি? চিন্তাই করি। হয়েছে? আপনার দরকার টাকা, টাকা পেলেই তো হলো। এই বেয়াদব ছেলে, এক চড়ে তোমার দাঁত ফেলে দেবো। কি বললেন আপনি? আপনার মুখ কি? তুমি কি তোমার মায়ের সাথে ওইভাবে বাদলের মতো লাফালাফি করো? আমার কি করা উচিত, কি করা উচিত? লক্ষ্মী ছেলের মতো বসা উচিত। হ্যাঁ, হ্যাঁ, লক্ষ্মী ছেলের মতো বসা উচিত। বসো, বসো বলছি, প্লিজ বসো। চা খাবে? না, আমার সময় নষ্ট করবেন না। বুঝতে পেরেছি এখানে আমার কাজ হবে না। কে বললো কাজ হচ্ছে না? এই যে আমি তোমাকে সঙ্গ দিচ্ছি। আপনার সঙ্গ? আমার অন্যরকম সঙ্গী লাগবে। এরকম সঙ্গী কি যেখানে সেখানে পাওয়া যায়? পাওয়া যে যায় না সেটা হারে হারে টের পাচ্ছি। বলি কি আর এখানে আসতাম? কোথায় যে গেল খুঁজেও পাচ্ছি না। ডার্টি শিট। কে মেয়েটা যাকে এভাবে করে গালাগাল করছো? চুপ করুন তো আপনি। আপনার কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। হ্যালো, এই রুকু, তোমার মোবাইল বন্ধ কেন? কোথায় গিয়েছিলে তুমি? রাঙামাটি? তার থেকেও দূরে, নেটওয়ার্কের বাইরে। বাহ, এখন কোথায় তুমি? ও, কাছাকাছি তো আছো। ওকে আসতে বলো। এক মিনিট, কি বললেন আপনি? বললাম ওকে আসতে বলো। কেন? এমনি বলো না আসতে। হ্যাঁ রুকু, ওই ম্যাডাম তোমাকে এখানে আসতে বলেছে। আরে ম্যাডাম মানে ম্যাডাম। হ্যাঁ এসো, কাছেই। আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। ওকে আসতে বললেন কেন? জাস্ট কিউরিওসিটি। বুঝতে পেরেছি। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, অযথা সময় নষ্ট করছেন। অযথা সময় নষ্ট করছি না। তাহলে এসব জেনে আপনার লাভটা কি? তোমাদের জেনারেশন সম্পর্কে জানলাম, লাভ নেই। আমাদের জেনারেশনের কেউ নেই আপনার? মনে করো তাই। নিঃসন্তান আপনি? সরি। এখন বলেন, কি জানতে চান আপনি আমাদের সম্পর্কে? তোমার বান্ধবীটি রাঙামাটি গিয়েছিল কেন? বেড়াতে? ওদের একটা দল আছে, মানে মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। কিসের দল? ওই নাচ গান করে আর কি। ও, তোমার বান্ধবীটি কি করে, নাচে না গায়? কি করে সেই জানে, বলে তো অ্যাঙ্করিং করে। তুমি কিছু করো না? ওসব আমার পোষায় না। তার মানে তুমি যখন তোমার বান্ধবীটি হারিয়ে যায় তখন অন্য সঙ্গী খোঁজো? না, এই প্রথম খুঁজছি। তোমার আর কোনো বান্ধবী নেই? হুম। তার মানে তুমি ওকে ভালোবাসো? ঘোড়ার ডিম। এক্সকিউজ মি। রুকু এসছে, রুকু এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি। আপনি ম্যাডাম? আমি রাইসা চৌধুরী। তোমার তাড়া নেই তো? না, আমার তাড়া নেই, তবে ওর আছে কিনা জানি না। কি রাহবার? আপনারা কথা বলুন, আমি বাইরে আছি। কোথায় গেল? ফুকতে বোধ হয়। আচ্ছা, আপনি হঠাৎ করে আমাকে এখানে কেন ডাকলেন? আছে নিশ্চয়ই কোনো প্রয়োজন। চলো আমরা আমার রুমে বসে কথা বলি, এসো। এসো, বসো। আপনার অফিসটা বেশ সুন্দর। থ্যাংক ইউ। চা দিতে বলি? না না, এখন ইচ্ছে করছে না, থ্যাংক ইউ। তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? তোমার বন্ধুটি তো তোমাকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেল।
রাহাবার কি আপনার পূর্ব পরিচিত? ওর নামই জানতাম না, কিছুক্ষণ আগে জানলাম। ওকে রেখে এভাবে ঘুরে বেড়াও কেন? প্রয়োজনে। কিসের প্রয়োজন? সংসারের। তুমি বিবাহিত? না, বাবার সংসার। মা আর ছোট ভাইয়ের জন্য মাসে তো কম করে হলেও 20-25 হাজার টাকা লাগে। সংসারে উপার্জনের আর কেউ নেই? আপনি কি এইসব কথা বলার জন্য আমাকে আটকেছিলেন? মনে করো তাই। এসব জেনে আপনার কি লাভ? তোমার সংগ্রামের কথা শুনছি, সেটাই লাভ। বাবা, সংগ্রাম? আপনি লেখক নাকি? সমাজকর্মী। সমাজকর্মী? কি সমাজকর্ম করেন আপনি? নিঃসঙ্গ মানুষদের সঙ্গ দেওয়ার চেষ্টা করি। ফ্রিতে? ফি নেই তো। তাহলে আর সমাজকর্ম হলো কি করে? সমাজের ক্ষতিও তো কিছু করছি না। আচ্ছা, রাহাবার এখানে কেন এলো? সঙ্গী খুঁজতে। সঙ্গী খুঁজতে? ও যে ধরনের সঙ্গী খুঁজছে সে ধরনের সঙ্গী আমরা দেব কি করে? কি হলো, কথাটা শুনে মন খারাপ হয়ে গেল? না। আমি তোমার চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন খারাপ লাগছে। না, অবাক লাগছে। ও টাকা পেল কোথা থেকে? ওর বাবা তো খুব টাইট একজন লোক। ও নাকি ছিনতাই করে? কে বলেছে আপনাকে? রাহাবার। রাহাবার বলেছে? ভালো গপ মেরেছে। যে ছেলে অন্ধকার দেখলে ভয় পায়, একটু ধমক দিলে কেঁদে ফেলে, সে করবে ছিনতাই। আপনি জানেন, আমি যদি এখান থেকে এখন চলে যাই, ও যে কী পাগলামি শুরু করবে জানেন না আপনি। ও তাহলে কি করে? কিছুই করে না। মাস্টার্সটাও শেষ করলো না। জানেন, ওর নাকি পড়ালেখা করতে ভালো লাগে না। আচ্ছা, এটা কি এনজিও? না, কেন? ভাবছিলাম একটা চাকরি চাওয়া যায় কিনা। আমিও একটা চাকরি দেয়া যায় কিনা সেটাই ভাবছিলাম। তুমি কতদূর লেখাপড়া করেছো? অনার্স শেষ করেছি। ওকে। শেষ হলো আমাদের জেনারেশন সম্পর্কে আপনার তথ্য সংগ্রহ? একটু বসো না। আপনার মতলবটা কি আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের এই যে সময় নিচ্ছি সেটার জন্য কম্পেনসেশন দেবো, অসুবিধা নেই। আচ্ছা, ক্যাশ? হতে পারে ক্যাশ। কি বলো রুকু, বসা যায়? বসো। বসো। উনি কি বলে? তুমি বসো। কি করবে চাকরি? কাজটা কি? নিঃসঙ্গকে সঙ্গদান। সঙ্গদান? মানে যে ডাকবে তার সঙ্গে হতে হবে? ব্যাপারটা সেরকম নয়। কোনো বয়স্ক লোক বা বয়স্ক মহিলা একাকিত্বে ভুগছে, সে হয়তো তোমার সাথে সময় কাটাতে চাইলো। তুমি তার সাথে গল্প করলে, সময় কাটালে, তার নিঃসঙ্গতা দূর হলো, তার সাথে ঘুরে বেড়ালে। বুঝতে পেরেছো আমি কীরকম সঙ্গীর কথা বলছি? তার মানে ব্যাপারটা বয়স্কদের নিয়ে? না, ঠিক তা নয়। বিষয়টা আমি তোমাকে খুলে বলি। আমরা যত সামাজিক হচ্ছি ততটাই নিঃসঙ্গতা বাড়ছে আমাদের। এটার মধ্যে সব বয়সী মানুষই আছে। ইয়াং মানুষদের সংখ্যা কিন্তু অনেক বেশি। বুঝলাম। তারপর ধরুন কোনো ইয়াং ক্লায়েন্ট তার সেবা দানকারীর সাথে ইন্টিমেসি ডেভেলপ করে ফেললো, তারপর কি হবে? সেরকম সুযোগ দেবে কেন? আমি আমার কথা কোথায় বললাম? আমি বলছি পরিস্থিতির কথা। তখন কি করবেন? পরিস্থিতি এরকম যেন না হয় সে চেষ্টা করবে তুমি। বাস্তবে ব্যাপারটা যতখানি সহজ মনে হচ্ছে অতখানি সহজ না। আর যাই হোক, ইয়াংরা এত টাকা পয়সা পাবে কোথায় এ ধরনের সার্ভিস নেওয়ার জন্য? আর আপনি এভাবে ব্যবসা করে বড়লোক হতে পারবেন? বড়লোক হওয়ার জন্য ব্যবসা করছি কে বললো? আপনি কি তাহলে সমাজের মঙ্গলের জন্য এই কাজ করছেন? সমাজ অনেক বড় একটা বিষয়। আমি সামান্য একজন মানুষ রকম। অত বড় সমাজ নিয়ে আমি মাথা কামাতে চাই না। 2-4 জন নিঃসঙ্গ মানুষকে সুখী করতে পারলেই আমার প্রাপ্তি। নিঃসঙ্গ মানুষেরা কত যে কষ্টে থাকে সেটা আমি জানি। কত বেতন দেবেন?
তুমি তো বলছিলে তোমার বাড়ির খরচ প্রায় 20-25 হাজার টাকার মতো। আমি বিবেচনা করে দেখি, একটু চেষ্টা করে দেখবো যে তোমার সেটা পূরণ করতে পারি কিনা। তবে শর্ত আছে, হুটহাট করে ঢাকার বাইরে চলে যেতে পারবে না। জানি, চাকরি মানেই পরাধীনতা। ঠিক আছে, আমি ভেবে দেখব। আচ্ছা, রাহাবারকে একটা চাকরি দেওয়া যায়? ওর আগ্রহ আছে কিনা সেটা আগে দেখি। ডাকো ওকে। রাহাবার, রাহাবার, রাহাবার। কি হয়েছে? ঘুমিয়ে পড়েছিলে বুঝি? না, বসে বসে আঙুল চুষছিলাম। বসো। আর বলবো না। তুমি কি যাবে নাকি এখানে থেকে যাবে? চাকরি করবে? ড্যাম ইউর চাকরি, আমি যাচ্ছি। এই রাহাবার, তোমার কম্পেনসেশনটা নেবে না? ওটা আপনি কোনো ভিখিরিকে দিয়ে দিন। আচ্ছা, আমি আজকে উঠি, আপনার সাথে কালকে যোগাযোগ করবো। ঠিক ভালো আছে। থাকবেন। দাঁড়াও, তুমি এভাবে চলে এলে কেন? ওই মহিলা একটা পাগল। উনি মোটেও পাগল না, উনি নিঃসঙ্গ মানুষদের উপকার করেন। তুমি নিঃসঙ্গ? তোমার কি উপকার করলেন উনি? আরে আমাকে উনি চাকরি অফার করেছেন। চাকরি? হ্যাঁ, আর আমি সেটা নিব ভাবছি। নিবে? হ্যাঁ, নেব। আর নিলে তো তোমারই উপকার হবে। তখন আমি যখন তখন হুটহাট করে গায়েব হয়ে যাব না। দেখা যাবে। রাহাবার, দাঁড়াও। বেশ পরিশ্রম করে ফর্মটা পূরণ করেছেন। তার মানে আমাদের ধারণা ঠিক, আপনি নিঃসঙ্গ। নিঃসঙ্গতাই আপনার মূল সমস্যা। আপনার একজন সঙ্গী দরকার। আপনি কি আমাদের সাথে একমত মিস্টার মাহবুব? আসান, জি। বোধ হয় ইয়ে ম্যাডাম, আমার মানে মিসেস সরি, আপনার ওই সাইনবোর্ডে কিংবা এখানে কোথাও আপনার নামটা লেখা নেই। আমার নাম রাইসা চৌধুরী। রাইসা চৌধুরী। আপনার ছেলেমেয়েরা কোথায়? মানে আপনার ছেলেমেয়েরা? আমেরিকা। আপনার হাজব্যান্ড মানে স্বামী? তিনিও আমেরিকায়। আপনি দেখছি উল্টো আমার বিশ্লেষণ শুরু করে দিলেন। আচ্ছা ঠিক আছে, একসাথে যেহেতু কাজ করতে হবে, দুজনের সম্পর্কে জানা দরকার। বলুন। আপনার এই ছেলে মেয়ে হাজব্যান্ড, তাদেরকে ফেলে আপনি এখানে কেন? ওখানে আমার কিছু করবার নেই তাই। তো ওরা আপনাকে ছেড়ে দিল? ছেলে বড় হয়ে গেছে, আমাকে প্রয়োজন নেই। ছেলের বাবা? মানে ছেলের বাবারও কি আপনাকে? তিনি এখন সবকিছুর ঊর্ধ্বে। কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। I'm really sorry to hear that. মানে খুব খারাপ লাগছে। তার মানে তো আপনিও নিঃসঙ্গ? নিঃসঙ্গ? আমি? হ্যাঁ, মানে স্বামী মারা গেছেন, ছেলেমেয়েরা কাছে থাকে না আপনার। তাতে কি, আমি নিঃসঙ্গ হতে যাবো কেন? এখানে আমার আত্মীয় স্বজনরা আছে, আমার কলিগসরা আছে, আপনাদের মতো পেশেন্টরা আছে। আমি নিঃসঙ্গ হব কেন? তারপরেও মানে একেবারে ক্লোজ কেউ নেই তো আপনি তো আমার মতো নিঃসঙ্গ মনে হয়। আপনার বিশ্লেষণ ভুল। আমার ছেলের সাথে প্রতিদিন কথা হয়। আর আমার ছেলে আমার এত কাছে থাকার পরেও কথাই হয় না।
একেই বলে ভাগ্য। ভাগ্যের কথা থাক, ভাগ্য নিয়ে কারবার করি না আমি। যাকে আপনার প্রসঙ্গে ফিরে আসি, আপনি তো নিশ্চয়ই ভালো করে জানেন ভালোভাবে বেঁচে থাকার জন্য 3টে জিনিসের প্রয়োজন: গুড ফুড, গুড হেলথ এবং গুড কোম্পানি, আই মিন গুড ফ্রেন্ডস। প্রথম দুটোতে আপনার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে তৃতীয়টাতে, অর্থাৎ আপনার ভালো একজন বন্ধু প্রয়োজন। মিস্টার মাহবুব, আপনি একটু চিন্তা করে বলুন তো, এমন কি কেউ আছে আপনার কোনো বন্ধু, পুরনো হতেও পারে, যার সাথে আপনি সময় কাটাতে পারেন বা আড্ডা মারতে পারেন বা একটু গল্প করতে পারেন পুরনো দিনের? আছে কি? না, এরকম কেউ নেই। আপনি ভালো করে ভেবে দেখুন, হয়তো এমন কেউ আছে, আপনি অনেকদিন যোগাযোগ করেননি, খুঁজে বের করতে পারবেন। যদি সেটা পারেন তাহলে আপনি অনাবশ্যক খরচ থেকে বেঁচে যাবেন। না, নেই। আপনার ছেলের সাথে এমন সম্পর্ক হলো কেন আপনার? আমি তৈরি করিনি তো, হয়ে গেছে। আপনি ছেলেকে ছেড়ে এলেন কেন? আমার কথা থাক, আমরা আপনার কথা নিয়ে আলোচনা করছি না। না, আপনার আমার সমস্যা তো প্রায় এক। আমার সমস্যা আছে আপনাকে কে বলল? আপনি তো বললেন। আমি কখন বলেছি? আপনি বললেন না যে আপনাকে আর আপনার ছেলের দরকার নেই। উফ, সেটা সমস্যা না, কথা পেঁচাবেন না। নিঃসঙ্গ আমি নই, নিঃসঙ্গ আপনি। আপনি নিঃসঙ্গতায় ভুগছেন, সেই সমস্যা নিয়ে আপনি আমার কাছে এসেছেন। ঠিক আছে, বলেন কিভাবে আমার মুক্তির উপায় করে দেবেন, পথ বাতলে দেবেন, বলেন। আপনার মুক্তির পথ একটাই, আপনার সঙ্গী প্রয়োজন। আপনি নিজে যেহেতু জোগাড় করতে পারবেন না, সে দায়িত্ব তো আমাদেরই পালন করতে হবে। আমরা জোগাড় করে দেব, ও আপনার সঙ্গীর রোল প্লে করবে। জি, মানে সঙ্গী রোল প্লে করবে? হ্যাঁ, আপনার সাথে ঘুরবে, বেড়াবে, গল্প করবে, মুভি থিয়েটারে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই সেটার জন্য একটু চার্জ দিতে হবে আর কি। ডাকবো মেয়েটাকে? মেয়েটাকে? হ্যাঁ, মেয়ে। কিরকম মেয়ে? বয়স কত? শিক্ষিত, অল্প বয়স্ক। অল্প বয়সী মেয়ের সঙ্গে আমি কি ঘুরবো, কি কথা বলবো? আপনার কি ছেলে হলে সুবিধা? না, সেটা না, আমি বলছি ওই বয়সী ছেলে বা মেয়ে আমার কি সঙ্গ দেবে, মানে। আপনার না জেনারেশন গ্যাপ সমস্যা, এবং এই সমস্যাটার কারণে আপনার এই নিঃসঙ্গতা। মিস্টার মাহবুব, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সমস্যাটা আমি কি করে সমাধান করব। কারণ এখন তো ধীরে ধীরে আমাদের বয়সী মানুষজন পৃথিবী থেকে কমেই যাচ্ছে, যেখানে আপনি একজন খুঁজে পাচ্ছেন, আমি কি করে সম্ভব? আপনি মেয়েটার সাথে কথা বলুন। দেখুন, আমার আসলে ছেলেদের চাইতে মেয়েদের উপরে ভরসা বেশি। মিসেস রাইসা, আমি মানে আমার থেকে এত কম বয়সে, মানে এরকম একটা টিনেজার মেয়ের সঙ্গে আমি কি করে গল্প করবো, সময় কাটাবো, লোকে কি বলবে? লোকে তো আপনার সাথে সঙ্গ দেবে না, সঙ্গ দেবে ওই মেয়েটা। লোকের কথায় কি এসে যায়? এখন জেনারেশন গ্যাপ বলেন আর যাই বলেন, ও একটা বাচ্চা মেয়েকে আমি আমার সঙ্গী বানাতে পারবো না, প্লিজ। আপনার জন্য আমি বয়স্ক সঙ্গী কোথা থেকে জোগাড় করব? মিসেস রাইসা, আপনি ইচ্ছে করলে তো আপনি আমার সঙ্গী হতে পারেন। কি বললেন? মানে বলছিলাম যে মানে আপনার মতো ম্যাচিওর মানুষ যদি আমার সঙ্গী হয় তাহলে তো আমি তো কৃতার্থ হব। মানে আচ্ছা, আপনি না হয় একটু বেশি চার্জ করবেন তার জন্যে, অসুবিধা কি? আপনারা তো এই সার্ভিসগুলো তো দেন, তাই না? এই আমি আপনার সঙ্গী হব যদি আপনার মর্জি হয়। ও, আপনি মনে করেছেন আমি জীবন সঙ্গীর কথা বলছি? না না না, জীবন সঙ্গীর কথা না। আপনাদের অফার তো এরকমগুলোই আছে, মানে আপনি সেটা আমাকে দেবেন এট এ হায়ার প্রাইস। ব্যাস, এই প্রসঙ্গে আর একটি কথা নয়।
তনি, রঘুকে পাঠিয়ে দাও। মিসেস রাইসা, আমি আর যে একটিও কথা না এই বিষয়। ওই মেয়ে- জি ম্যাডাম। রুকু, উনি মাহবুব হাসান, আমাদের ক্লায়েন্ট। আর ও রুকু আমাদের কর্মী। আপনি ওকে সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। কথা বলেন। জি ম্যাডাম। প্লিজ বসুন স্যার, প্লিজ প্লিজ। জি স্যার বলুন। স্যার, না না, আমাকে স্যারটার বলার কিছু দরকার নেই। তাহলে কি বলবো? ও তোমার যা ইচ্ছে, মানে তোমার কি ডাক, সরি, আমি তুমি বলে ফেললাম। তুমিই তো বলবেন, আপনি ক্লায়েন্ট, বয়সও বড়। তবে ভাই বলে ডাকাটা ঠিক হবে না স্যার, আপনাকে আমি স্যার বলেই ডাকি। তোমার নাম কি রুকু? রুকু? ওটাই তো রুকু। হ্যাঁ। পোশাকি নাম রুকসানা আখদ, আখান কি শাম? বাবার পদবী। ও, আচ্ছা স্যার, আপনি আমার কাছ থেকে কি ধরনের সঙ্গ প্রত্যাশা করছেন? প্রত্যাশা? আমার আসলে কোনো 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 প্রত্যাশাই নেই রুকু। আসলে স্যার, আমার এই চাকরির পূর্ব অভিজ্ঞতা নেই, তাই আপনার কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা জানা থাকলে আমার জন্য সুবিধা হতো। মানে সত্যি বলতে কি, মানে আমার আমার কোনো এক্সপেকটেশনই নেই। কফি খাবেন? কফি? কোথায়? কাছে কোথাও হতে পারে, দূরে কোথাও হতে পারে, আপনি যেমনটা চান। ইয়ে, আপনার বাড়ি মানে মানে তোমার বাড়ির লোকজন দেখে ফেললে কি বলবে? যাবেন কিনা বলুন, তাহলে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, আমি আগেই যেতে পারবো। স্যার, আমার চাকরিটা একটু দেখবেন প্লিজ। মানে প্রথম কাজটাই যদি ঠিকঠাক মতো করতে না পারি তাহলে তো চাকরিটাই চলে যাবে। প্লিজ স্যার, একটু। তনি আপা, আমি ক্লায়েন্ট সার্ভিসে বাইরে গেলাম, ম্যাডামকে বলে দিবেন প্লিজ। স্যার প্লিজ আসুন। কাস্টমার সার্ভিস ডিউটি মানে কি? এই ঘন্টার পর ঘন্টা সঙ্গ দেয়া? আচ্ছা বলুন তো, রুকু কোথায় গেছে? কাস্টমার সার্ভিসে গিয়েছেন। আচ্ছা, আপনি এই প্রশ্নটা কতবার করেছেন? 3 বার। আবারও করবেন? হ্যাঁ করব, যতক্ষণ ফিরে না আসবে আমি করতেই থাকবো। দুঃখিত, আমি আর উত্তর দিতে পারবো না। আপনি বাড়ি যান। রুকু না ফেরা পর্যন্ত আমি বাড়ি যাব না। ঠিক আছে, তাহলে আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি মানে? আপনি চলে গেলে আমি এখানে একা বসে থাকবো? আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আপনাকে তো ম্যাম অফার করেছিল জবের জন্য, আপনি তো নিলেন না। হ্যাঁ, নিলে তো আমাকেও কাস্টমার সার্ভিসে যেতে হতো। আচ্ছা বলুন তো, লোকটার বয়স কত হবে? কোন লোকটা? রুকু যাকে সার্ভিস দিতে গেছে। আগেই বলেছি। বলেছেন তো বয়স্ক। বয়স্ক মানে কি? 30, 40, 50, 60, 70 কত? আমি বার্থ সার্টিফিকেট দেখিনি। তো কি হয়েছে? লোকটাকে দেখেছেন তো, আন্দাজ করে বলুন। বাবার বয়সী। বাবার বয়সী মানে 50, 60। এই বয়সটা মারাত্মক, জানেন তো? জানতাম না। না জানলে জেনে রাখুন, এই বয়সের পুরুষেরা খুব একটা সুবিধার হয় না। নাম কি লোকটার? বলা যাবে না। ঠিক না? কনফিডেন্সিয়াল। মানে আপনার এখানে তো ইনফরমেশন আছে, দেখি বলুন। দেখতে সমস্যা? দেখি আমি দেখি। ফাইল ধরা যাবে না।
কনফিডেন্সিয়াল প্লিজ। আরে! আপনি এরকম করছেন না, বিহেভ ইউরসেলফ। আমি কিন্তু সিকিউরিটি ডাকতে বাধ্য হবো। কি করছেন আপনি সব? ছাড়ুন এগুলো। কি করছো তুমি? করছোটা কি? তোমার ক্লায়েন্টের নাম কি? তোমার ক্লায়েন্টের নাম কি? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, বলতে হবে তোমাকে। 1, 2। মাহবুব হাসান। কে? মাহবুব হাসান। এই রঘু, আমি তাহলে যাই। তুমি এখানে? ইনি তোমার ক্লায়েন্ট। হ্যাঁ। আশ্চর্য, আপনি ওনাকে চেনেন? ইনি তোমার স্যার। হ্যাঁ, কিন্তু কেন? মানে উনি কে? ওনাকে জিজ্ঞেস করো উনি কে। তাহলে মাহবুব সাহেব, এই আপনার ছেলে রাহাবার হাসান। রাহাবার, শুধু রাহাবার। আমি আমার নাম থেকে হাসান শব্দটা ছেটে ফেললাম। কেন? হাসান ওনার পারিবারিক নাম, আমি ওনার পরিবারের কেউ নই। কিন্তু উনি আপনার পিতা। ত্যায্য পিতা। আমি তাকে ত্যায্য করলাম। ওনার অপরাধ? ছেলের গার্লফ্রেন্ডকে নিয়ে যে ফুর্তি করে বেড়ায় সে আমার পিতা। এই ফুর্তি মানে কি রে? ফুর্তি মানে ফুর্তি, আনন্দ। কে কাকে কোথায় নিয়ে ফুর্তি করতে গেল ম্যাডাম? তুমি ওই লোকের সাথে কোন চুলায় গিয়ে ফুর্তি করে বেরিয়েছো সেটা ম্যাডাম কি করে জানবে? রুকুমনি। দাঁড়াও রাহবার। রুকু আমার স্টাফ। ও ক্লায়েন্টের সাথে কোথাও যাচ্ছে কি যাচ্ছে না, কি করছে না, সমস্ত কিছুর খবর আমাকে রাখতে হয়, আমি রাখি। ক্লায়েন্টকে সঙ্গ দেওয়া রুকু আপার জব ডেসক্রিপশনের মধ্যেই পড়ে, আর উনি তাই করেছেন। অ্যান্ড আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আপনি হ্যাপি হতে পারেন, আমি তো হ্যাপি না। কফি খেতে 3 ঘন্টা লাগে। বুলশিট। শোনো, তোমার বাবা, তুমি এবং তোমার প্রেমিকার যেসব উল্টোপাল্টা বিষয়গুলো নিয়ে তুমি চিন্তা করছো না, সেসব বিষয়ে কথা বলবার জায়গা এটা না। তুমি বাড়ি যাও, কথা বলো, যাও। ম্যাডাম, আমি কি ওর সঙ্গে একটু কথা বলতে পারি? আপনি আপনার ছেলের সাথে কথা বলবেন, সেটা আমাকে কেন আস করছেন? আপনি বাড়ি যেয়ে কথা বলুন। বাড়িতে আসলে আমাদের কথা হয় না, হবেও না, তাই আপনার হেল্প চাইছি একটু। কথা বলায় হেল্প বিষয়ে কোনো সার্ভিস চালু আছে কিনা আমি জানি না। আছে কি? নো ম্যাম, নেই। না থাকলেও এই সার্ভিসটা একটু চালু করুন, তাহলে আমাদের মতো লোকদের একটু উপকার হয় ম্যাডাম। ঠিক আছে, ভেবে দেখবো। আপনি আরও আপনারা কথা বলুন। রুকু, চলো, তো নিয়ে আমরা বাইরে যাওয়া অপেক্ষা করছি। বলুন। না, আপনারা চলে গেলে তো কথা হবে না। কথা হবে না মানে? তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি ছাড়া আমরা কথা বলতে পারি না ম্যাডাম। সংলাপে সহযোগিতা, এই সার্ভিসটা চালু করতে হবে। আপনাদের সংলাপে আমরা সহযোগিতা করছি, এবং যেহেতু এই আইডিয়াটা আপনি দিয়েছেন, প্রথম সংলাপ সহযোগিতার এই সেশনটা ফ্রি। বলুন। রাহাবার, যার জন্য তোর এত রাগ, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, তাকে নিশ্চয়ই তুই খুব ভালোবাসিস। কার কথা বলা হচ্ছে? রুকুর। যদি হ্যাঁ হয় তাহলে তাকে তুই জীবনের পার্মানেন্ট সঙ্গী করে নে। কি করে নিব? স্ত্রী। হঠাৎ আমার জন্য আমার ত্যায্য পিতার এত দরদ কোত্থেকে এলো? পুত্রের জন্য পিতার দরদ কখনো হঠাৎ হয় না রাহাবার। আমি নিজেই যেখানে আশ্রিত সেখানে আরেকজনকে আশ্রিত আনবো, অত বড় বেকুব আমি নই। ছেলে, ছেলের বউ বাবার কাছে আশ্রিত ম্যাডাম? নো কমেন্ট।
ওই মরুভূমিতে আমি আরেকজনকে নিয়ে আসবো কি শুকিয়ে মারার জন্য? আমার ফ্ল্যাট যদি মরুভূমি হয় তো সেটা মরুভূমি বানানোর জন্য দায়ী কি একা আমি? সেটা যে প্রশ্ন করেছে তারই ভালো জানার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওটা ওটা মরুভূমি, আমি ওই মরুভূমি ছেড়ে চলে যাচ্ছি, ওটাকে তুই মরুদ্যান বানা। কাকে নিয়ে মরুদ্যান বানাবো? তাকে নিয়ে? সে আমার সঙ্গিনী হবার যোগ্যতা রাখে না। আবার সঙ্গী আর সঙ্গিনীর মধ্যে পার্থক্য আছে। তাকে আমি সঙ্গী বানিয়েছি, সঙ্গিনী না। সঙ্গী আর সঙ্গিনীর মধ্যে পার্থক্য কি জনাব মাহবুব হাসান? সেটা তোর মতো মূর্খের পক্ষে বোঝা সম্ভব না। রুকু, তুমি আমাদের এখানে যে সঙ্গ দেওয়ার ব্যাপারটা আছে সেটা বুঝিয়ে একটু বলো প্লিজ। শুরু রাহাবার। এই 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 দাঁড়াও, পড়াশোনা ইস্তফা দিয়েছি বলে আমাকে ব্যাকরণ শিখাতে এসো না। পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গের পার্থক্য আমি খুব ভালো করেই বুঝি। এখানে কেউ তোমার ব্যাকরণ জ্ঞান নিয়ে সন্দেহ পোষণ করছে? ইউ ডোন্ট টক ইউ ডার্টি শিট। একটা ডার্টি চুপ। দিস ইজ মাই অফিস। অফিসে বসে তুমি উল্টো পাল্টা কথা একটা বলবে তোমাকে বের করে দেবো। আচ্ছা রাবার সাহেব, পুত্রবধূ কি তার শ্বশুরকে সঙ্গ দিতে পারে না? হ্যাঁ, পুত্রবধূ শ্বশুরকে সঙ্গ? বাহ, ভালো বলেছেন। তাই ভদ্রলোককে জিজ্ঞেস করুন যে আমার মায়ের সঙ্গ তার ভালো লাগলো না কেন। অতীতকে নিয়ে আমরা কোনো বিশ্লেষণ এখানে যাই না, বর্তমানের নিঃসঙ্গতা নিয়ে আমরা কাজ করি। বিতর্কের সৃষ্টি কে করেছে? আমি না আপনার স্টাফ নাকি আপনার মহামূল্যবান ক্লায়েন্টস? আমি যে বর্তমানে নিঃসঙ্গ হয়ে গেলাম এটা কে সৃষ্টি করেছে? আমি না আপনার এই নিরাময় কেন্দ্র? তুমি এখনো নিঃসঙ্গ হওনি রাহবার। তুমি মনে মনে একটা কাল্পনিক ছায়া তৈরি করে তার বিরোধিতা করছো। এখন তোমার মায়ের প্রসঙ্গে আসি। মিস্টার মাহবুব, আপনি যদি পাবলিকলি আপনার স্ত্রী সম্পর্কে কথা বলতে চান তাহলে আপনার সন্তানের উত্তর দিন। আচ্ছা ঠিক আছে, হোক, খোলামেলা আলোচনা হোক। আমার ছেলের সাথে তো কোনোদিন খোলামেলা আলোচনা করার সুযোগ পাইনি। আজ যখন সুযোগ এসেছে, হোক আলোচনা। আপনার প্রাক্তন স্ত্রীর গল্পটা নিশ্চয়ই অনেক মজার হবে, যে কারণে আপনি বলবার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন। বলুন। আমি যেটা শোনাবো সেটা তো গল্প নয়, মজার তো নয়। যাই হোক, রাভার, তোর মার সঙ্গ আমার ভালো লাগতো না, এটা এটা ঠিক না। বরং তোর মাই আমাকে সহ্য করতে পারতো না। তোর মা খুব অ্যাম্বিশিয়াস ছিল, খুব উচ্চাকাঙ্ক্ষী মহিলা। আমার এই চাকরিজীবী স্বামীর এই আটপৌড়ে জীবন তার হয়তো ভালো লাগছিল না। তো তাই বলে স্বামী সন্তান সংসার ফেলে বাইরের ঝলমলে জীবনের দিকে আকর্ষিত হয়ে স্বামী সন্তান সংসারকে ত্যাগ করে চলে যেতে হবে, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। বাহ, বেশ সুন্দর গল্প। সুন্দর লেগেছে না ম্যাডাম? চমৎকার বর্ণনা, শুনে বিশ্বাস করতে ইচ্ছে করছে। বিশ্বাস করা না করা তোর ইচ্ছে। বিষয়টা যদি মিথ্যে হতো আর আমি যদি সত্যি বলে চালানোর চেষ্টা করতাম তাহলে আমি অনেক আগেই সফল হতাম। কিন্তু তুই ভালো করে জানিস যে আমি সে চেষ্টা করিনি। তারপর? কি তারপর? তারপর কি হলো? তারপর কি হলো তুই ভালো করেই জানিস। তোর মা যখন তোকে ছেড়ে চলে যায়
তখন তো তুই একেবারে ছোট ছিলি না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোর মার একার দোষ হয়তো ছিল না, দোষটা আমারও ছিল। আমাদের দুজনের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছিল সেটা মেটাবার চেষ্টা করিনি আমি। কিন্তু একটা কথা বিশ্বাস কর, আমি সংসারটাকে ভাঙতে চাইনি, বিশ্বাস কর। কে ভাঙলো সংসারটা? তোর মা। আচ্ছা, তাই তুমি মাকে ছেড়ে আর কোথায় কোথায় যেতে? না রাবা না, আমি আমার কর্মস্থল, আমার চাকরি এবং সংসার ছেড়ে কোথাও যাইনি। তোর মা তোকে মিথ্যে বলেছে। এখন তো মনে হচ্ছে মা সত্য কথাই বলেছে। নিজের চোখে আমি সেটা দেখতে পাচ্ছি। একটু স্বভাব বদলায়নি তোমার। স্বভাব বদলালে মেয়ের বয়সী রুকুর সঙ্গ পাওয়ার জন্য উতলা হয়ে উঠতে না। তোমার বাবা কারো সঙ্গ পাওয়ার জন্য উতলা হয়ে ওঠেননি রাহাবার। উনি নিঃসঙ্গ ফিল করছিলেন, ওনাকে আমরা সঙ্গী দিয়েছি, সেটা আমরাই দিয়েছি। সেটা রুকু না হয়ে রকুনুদ্দিনও হতে পারত। ইনফ্যাক্ট উনি একজন বয়স্ক সঙ্গী চেয়েছিলেন। পুরুষ না মহিলা? মনে করো আমাকে চেয়েছিলেন। তা আপনাকে আবার মা বলে ডাকতে হবে না তো আমার? তা কিভাবে ডাকবেন? আপনি তো আপনার বাবাকে ত্যায্য করে দিয়েছেন। চুপ করো তন্নি। রাহাবার, তোমার সুস্থ চিন্তা চেতনার জায়গাটা নষ্ট হয়ে গেছে। তোমার বোধোদয় হোক, শুভবুদ্ধির উদয় হোক। বিমাতা সুলভ অ্যাডভাইজার দরকার নেই আমার। একা থাকতে থাকতে ওর মনটা ছোট হয়ে গেছে ম্যাডাম। স্যারের মন মানে ওর বাবার মন অন্য রকম। একদিনে ওনার সাথে কথা বলে অনেকখানি বুঝেছি। আমার বাবার মনটা অন্যরকম। হ্যাঁ, আমি তো নিঃসঙ্গ, ফ্ল্যাট আছে, ব্যাংক ব্যালেন্স আছে। তুমি একটা কাজ করো না, তুমি আমার বাবার কাছে যাও না, যাও। যথেষ্ট হয়েছে তোমার। আর না, এত অসভ্য কিভাবে হতে পারো তুমি? বেয়াদবের মতো একটু বলে যাচ্ছই তো যাচ্ছ, কোনো থামার কিছু নেই। আরে আমি এখানে কেন চাকরি করতে এসেছি? তোমার জন্যই তো এসেছি, যাতে তুমি সারাক্ষণ আমাকে পাও। আর তুমি এখন এগুলো বলছো, আমাকে সন্দেহ করছো। আরে আমাকে তো বাজে কথা বলছো, নিজের বাবাকে নিয়ে বাজে কথা বলছো। লজ্জা করে না তোমার? অসভ্য। লাগবে না তোমাকে আমার, ভালোবাসি না তোমাকে আমি আর। প্রচন্ড ভুল। ওর মা ওকে নিয়ে যেতে চেয়েছিল, আমি দেইনি। সেদিন ওর মার কাছে দিয়ে দিলে হয়তো আজকে এই দৃশ্য আমাকে দেখতে হতো না। রাহাবার যদি চায় ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দেন না। ভুলে ভরা অতীত আমার। ভুলে ভরা অতীত নিয়ে অনুশোচনা করবার সময় এখন নয়, এখন সঠিক সিদ্ধান্ত নেবার সময়। হ্যাঁ তাই, সঠিক সিদ্ধান্ত নিতে চাই আমি। মিসেস রাইসে, আপনি আমাকে সাহায্য করবেন। আপনাকে তো প্রথম দিন থেকে সাহায্য করার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রের কাজই তাই। কেন্দ্রের নয়, আপনার ব্যক্তিগত সাহায্য চাই আমি। আপনি ছাড়া কেউ নেই এই সংকট থেকে আমাকে উদ্ধার করতে পারে। মানে মিসেস রাইসা, আপনি খেয়াল করেছেন না, আমি, রাহাবা, রুকু, আমাদের তিনজনের তো এখানে থাকবার কথা নয় একসঙ্গে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কেন্দ্রের সাইনবোর্ড দেখলাম, ঢুকে পড়লাম। আপনি আপনার পেশার থেকে বেশি আমাদেরকে প্রশ্রয় দিলেন। আপনার কিছু কথাতে আমার অতীত আমাদের সামনে উন্মোচিত হয়ে গেল, কিছু সত্য সামনে এলো না। তাতে ক্ষতি কিছু হয়নি, বরং লাভ হয়েছে।
আজ আজ অনেকদিন পর খুব হালকা মনে হচ্ছে নিজেকে। আর সবটুকু কৃতিত্ব কিন্তু আপনার। এই কৃতিত্ব আপনার সন্তানের, আপনার ছেলের। হয়তো বা, কিন্তু আমার বিশ্বাস সিংহভাগ কৃতিত্ব আপনার। মিসেস রাইসা, আমার জীবনটার অনেকটা আমি পার হয়ে এসেছি, আর হয়তো সংক্ষিপ্ত কিছুদিন আছে। বেশি দিন তো বাঁচবো না। যে কটা দিন বাঁচি সেই জীবনের জন্য আপনার দিক নির্দেশনা চাই। যে কটা দিন বাঁচি যদি আপনি পাশে থাকেন, জীবনটা খুব সুন্দর হবে। বাহ, আপনি তো বেশ ভালো বলতে পারেন। এই ভালো কথাগুলো স্ত্রীকে বলেননি কেন? তাহলে তো বউ যেত না। শুনেন মাহবুব সাহেব, আপনার ভবিষ্যৎ দীর্ঘ হোক, এটাই আমার কামনা। কিন্তু সেই দীর্ঘ জীবনে আমাকে ছাড়া চলবে না এরকম উদ্ভট কল্পনা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। কি জানেন, কল্পনাকে তো আমি কবরই দিয়েছিলাম। আমি তো ছিলাম একজন মৃত মানুষ। সেই মৃত মানুষকে নতুন করে জীবন দিয়েছেন তো আপনি, তাকে অনুপ্রাণিত করেছেন। এখন কি তাকে মন থেকে ঝেড়ে ফেলে দেবেন? এক্সকিউজ মি ম্যাম, যদি বেয়াদবি না নেন একটা কথা বলবো? কি বলতে চাও বলো। ম্যাম, আপনার কাছ থেকে শুনে আমার যা মনে হলো, আপনি কখন আপনার ছেলের কাছে ফিরে যাবেন না, আর আপনার ছেলেও আপনার কাছে ফিরে আসবে কিনা সন্দেহ। তো ম্যাম, এ কদিনে মাহবুব স্যারকে যতটুকু জানলাম আর এখন ওনার কাছ থেকে যা শুনলাম, তাতে আমার মনে হয় আপনার মাহবুব স্যারের প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখা উচিত। বিবেচনা করা উচিত? কি মানে মাহবুব স্যার প্রস্তাবটা, আপনারা যদি সঙ্গী হয়ে যান তাহলে আপনাদের উপকার হবে, রুকু আপার উপকার হবে, আর রাহবার সাহেবেরও উপকার হবে। আমার উপকার? উপকার নয় ম্যাম, আপনার বিমাতা হবেন এটা ঠিকই, কিন্তু আপনাদের মরুভূমির মতো ফ্ল্যাটটা মরুদ্যান হয়ে যাবে। আপনি রুকু আপাকে পার্মানেন্টলি জীবনসঙ্গী হিসেবে পাবেন, আর আপনাদের বাবা ছেলের মধ্যে যে নিঃসঙ্গতাটা সেটাও নিরাময় হবে। তন্নি, তুমি এত বাচাল হলে কবে? সরি ম্যাম, আসলে আপনার সাথে কাজ করে যতটুকু বুঝেছি তাই বললাম। তোমার বুদ্ধির দৌড় রূপকথার শেষ সিকোয়েন্সের মতো। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। জীবনটা এরকম নয়, বুঝতে পারছো? জীবনটা ভিন্ন। যাই হোক, রাবার এদিকে চলে আসো। এত রাগ ভালো না। তুমি রুকুকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে চাও না? আমি চাইলেই হবে? রুকু, এদিকে চলে আসো। আসো। তুমি নিশ্চয়ই চাও রাহবার তোমার জীবনসঙ্গী হোক? পার্মানেন্টলি? দেখেছ, সব মেয়েরাই চায় তার জীবনসঙ্গী এবং পার্মানেন্টলি। এবার মাহবুব সাহেব, বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে আর ছেলের বউকে যখন আপনার ফ্ল্যাটে ঘোরাঘুরি করতে দেখবেন, আপনার কি নিঃসঙ্গ লাগবে? না, তার হবে কেন? এরপর যখন ওদের কোল জুড়ে আসবে আপনার নাতি, তখন তো আপনি সঙ্গী পেয়ে যাবেন। তখন কি রাইসা চৌধুরীকে আপনার প্রয়োজন হবে? মনে হয় না। আপনার জীবন আমার জীবন, আমার জীবন সঙ্গী। সবাই বলে ও নাকি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে।
আমি কখনো ফিল করি না। আমার মনে হয় ও আমার আশেপাশে আছে। আমার আমার খুব কাছাকাছি। কিন্তু একটা জিনিস জানেন, এই যে এ কদিনে আপনাদের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, এটাই বা কম কিসের? মাহবুব সাহেব, রাহাবার, রুকু, আমি চাই এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। আসুন।